প্রিয় দর্শকরা, আমি ময়না। আজ আমি তোমাদের সামনে খুলে বলবো আমার জীবনের এক গোপন রহস্য। ৩ বছর আগে আমার স্বামী রঞ্জিত আমাকে ছেড়ে চলে গেল অন্য মহিলার সাথে। আমি আর আমার ২৪ বছরের ছেলে অদিত একা হয়ে গেলাম। একদিন রাতে আমরা দুজনে ঘরে বসে কথা বলছিলাম। হঠাৎ অদিত আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে একা রাখতে চাই না। আমি চাই তুমি আমার সঙ্গে থাকো সারা জীবন। আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমি অবাক হয়ে গেলাম। ওর চোখে আমি এমন আকুলতা দেখলাম যা আগে কখনো দেখিনি। ও আমার কাছে এগিয়ে এলো, আমাকে জড়িয়ে ধরল, আর আমি বুঝতে পারলাম ও আমাকে হারাতে ভয় পাচ্ছে। সেদিন রাতেই অদিত আমাকে একটা প্রস্তাব দিল, যা শুনে আমি হতবাক হয়ে গেলাম। ও বলল, মা, আমি চাকরি পেয়েছি দার্জিলিংয়ে একটা বড় হোটেলে। তুমি আমার সঙ্গে চলো, আমরা নতুন করে জীবন শুরু করব গো। আমি প্রথমে দ্বিধায় পড়ে গেলাম। আমাদের পুরনো বাড়ি, আমার চাকরি, আমার বন্ধুরা সব কিছু ছেড়ে চলে যাওয়া। কিন্তু তখন অদিত আমাকে যা বলল তা আমার জীবন বদলে দিল। মা, আমার বাবা যেদিন আমাদের ছেড়ে গেছে সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি তোমাকে কখনো একা রাখব না। তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমি চাই তুমি আমার জীবনের প্রতিটি সাফল্য দেখো, আমার পাশে থাকো গো। আমার চোখে জল এসে গেল। অদিতের মুখে এত আবেগ, এত ভালোবাসা। আমিও তো একা। রঞ্জিতের সঙ্গে বিয়ের পর আমি কলেজের পড়া ছেড়ে গিয়েছিলাম। এখন অদিত ছাড়া আমার আর কে আছে? তাই আমি রাজি হয়ে গেলাম। ১ মাসের মধ্যে আমরা দার্জিলিং চলে গেলাম। অদিত সেখানে মাউন্টেন ভিউ নামে একটা বিখ্যাত হোটেলের রিসেপশনিস্ট হিসেবে যোগ দিল। আমরা একটা ছোট্ট বাড়ি ভাড়া নিলাম পাহাড়ের ঢালে। সকালে উঠে বারান্দায় দাঁড়ালে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এত সুন্দর জায়গা। প্রথম কয়েকদিন বেশ ভালোই কাটল। আমি বাড়িতে থাকতাম, অদিত হোটেলে কাজ করত। ও মাঝে মাঝে হোটেলের কিছু অতিথির গল্প করত। একদিনও বলল এক অদ্ভুত অতিথির কথা, যার নাম মিস্টার সেন। ভদ্রলোক নাকি একা একা এসেছেন, কারো সঙ্গে কথা বলেন না, সারাদিন কোথায় ঘুরে বেড়ান, রাতে ফিরে আসেন। এরপর দিন 10 পরের ঘটনা। সেদিন শনিবার, অদিতের ছুটির দিন। আমরা দুজনে বাজারে গিয়েছিলাম। হঠাৎ দেখি একজন লম্বা রোগা চেহারার মানুষ আমাদের দিকে তাকিয়ে আছেন। অদিত ফিসফিস করে বলল, ওই যে, এই লোকটাই মিস্টার সেন গো। আমরা তাকে এড়িয়ে চলে গেলাম, কিন্তু বাজারে বারবার মনে হচ্ছিল উনি আমাদের অনুসরণ করছেন। অদিত বলল, আমি বাজে কল্পনা করছি। আমিও ভাবলাম হয়তো তাই। সেদিন রাতে অদিত হঠাৎ করে জ্বরে পড়ল। ওর শরীরের তাপমাত্রা 103 ডিগ্রি। আমি ঘাবড়ে গেলাম। এই পাহাড়ি জায়গা, রাত 10টায় ডাক্তার কোথায় পাব? অদিত বলল হোটেলে ফোন করতে। হোটেলের ম্যানেজার নাকি ডাক্তারের নম্বর দিতে পারবেন। আমি হোটেলে ফোন করলাম, কিন্তু ম্যানেজার সেখানে ছিলেন না। রিসিভার ধরলেন মিস্টার সেন। হ্যালো। আমি অবাক হয়ে বললাম, আপনি অদিতের মা, তাই না? উনি জিজ্ঞেস করলেন। আমি আরও অবাক। হ্যাঁ, আপনি জানলেন কিভাবে? আমি অনেক কিছুই জানি ময়না দেবী। আপনার ছেলের জ্বর হয়েছে আমি জানি। আমি এখনই আসছি গো। ফোন রেখে আমি ভয়ে কাঁপাতে লাগলাম। এই অপরিচিত লোক আমার নাম জানে কিভাবে? ও কিভাবে জানল অদিতের অসুখের কথা? আরও আসছে কেন? মিনিট 20 পরে দরজায় নখ হলো। আমি ভয়ে ভয়ে দরজা খুললাম। সামনে মিস্টার সেন, হাতে একটা ব্যাগ। আমি ডাক্তার। উনি বললেন, আপনি ডাক্তার? আমি বিস্ময়ে হতবাক। হ্যাঁ, আমি ডাক্তার, অরিন্দম সেন। অদিত কোথায়? আমি তাকে ভেতরে নিয়ে গেলাম। উনি অদিতকে পরীক্ষা করলেন। ভয়ের কিছু নেই, উনি বললেন, সাধারণ ফ্লু। এই ওষুধগুলো খাওয়ান, কাল সকালে ভালো হয়ে যাবে গো। উনি কয়েকটা ট্যাবলেট দিলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আপনাকে একটা কথা বলা দরকার। ময়না দেবী? কি? আমি জিজ্ঞেস করলাম। আমি আপনার স্বামীকে চিনি, রঞ্জিত দত্তকে গো। আমি যেন বাজ পড়ার শব্দ শুনলাম। আপনি কিভাবে? আমরা একসঙ্গে কলেজে পড়তাম। আমি জানি সে আপনাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আসল সত্য আপনি জানেন না। গিয়ে কি সত্য? আমার হৃৎপিণ্ডযান থেমে গেল। রঞ্জিত অন্য কোনো মহিলার সঙ্গে যায়নি। সে গেছে কলকাতায় একা। সে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছিল, পুলিশের নজরে ছিল, তাই পালিয়েছিল। আপনাকে কিছু বলেনি, ভেবেছিল আপনি অদিতে নিরাপদ থাকবেন গো। আমি বিশ্বাস করতে পারছিলাম না।
আমার মাথা ঘুরতে লাগল। কিন্তু আপনি ওইখানে কেন? আমি জিজ্ঞেস করলাম। আমি রঞ্জিতের বন্ধু। সে আমাকে অনুরোধ করেছিল আপনাদের খোঁজ নিতে। আমি ডাক্তার। আমি সারা ভারত ঘুরি। দার্জিলিংয়ে এসে যখন জানলাম আপনারা এখানে, তখন এই হোটেলে উঠলাম গো। রঞ্জিত এখন কোথায় সে ডাক্তার সেন থামলেন। সে জেলে আছে। 6 মাস আগে ধরা পড়েছে গো। আমার চোখে জল এসে গেল। কল্পনাও করতে পারিনি আমার জীবন এভাবে বদলে যাবে। পরের দিন সকালে অদিতের জ্বর চলে গেল। আমি তাকে সব কথা বললাম। সে প্রথমে বিশ্বাস করতে চাইল না। তারপর হোটেলে গিয়ে ডাক্তার সেনের সঙ্গে কথা বলল। ডাক্তার সেন তাকে রঞ্জিতের একটা পুরনো ছবি দেখালেন, যেখানে তারা দুজন একসঙ্গে আছেন কলেজের সামনে। অদিত ফিরে এসে বলল, মা, আমি বাবাকে দেখতে যাব। তুমি যাবে? আমি বললাম, হ্যাঁ, যাব। আমরা কলকাতা যাওয়ার প্রস্তুতি নিতে লাগলাম। ডাক্তার সেন আমাদের সাহায্য করলেন। উনি রঞ্জিতের জেলের ঠিকানা দিলেন। একজন ভালো উকিলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন, যিনি রঞ্জিতের মামলা দেখতে পারবেন। কিন্তু কলকাতা যাওয়ার আগের রাতে অদিত ফোন পেল। হোটেলের ম্যানেজার জানালেন যে ডাক্তার সেনের হার্ট অ্যাটাক হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা তাড়াতাড়ি হাসপাতালে গেলাম। ডাক্তার সেন আইসিইউতে ছিলেন। ডাক্তাররা বললেন তার অবস্থা খুবই খারাপ। সেই রাতে ডাক্তার সেন মারা গেলেন। আমরা হতবাক হয়ে গেলাম। এই অপরিচিত মানুষটি, যিনি হঠাৎ করে আমাদের জীবনে এসেছিলেন, আমাদের এত সাহায্য করেছিলেন, তিনি চলে গেলেন। পরদিন সকালে হোটেলের ম্যানেজার আমাদের বাড়িতে এলেন। তিনি একটা খাম নিয়ে এলেন। বললেন, এটা ডাক্তার সেনের জিনিসপত্রের মধ্যে পাওয়া গেছে, আমাদের নামে লেখা। আমরা খাম খুললাম। ভেতরে একটা চিঠি আর কিছু কাগজপত্র। চিঠিটা ডাক্তার সেনের লেখা। প্রিয় ময়না, অদিত, যদি তোমরা এই চিঠি পড়ো তাহলে আমি বেঁচে নেই। আমি তোমাদের একটা সত্য বলিনি। আমি রঞ্জিতের বন্ধু নই। আমি রঞ্জিতের ভাই, তার ছোট ভাই। আমরা দুজন দেখতে একদম আলাদা, তাই তোমরা বুঝতে পারোনি। রঞ্জিত সত্যিই মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছিল, কিন্তু সে নিজে কখনো মাদক ব্যবহার করত না। সে ধরা পড়ার পর থেকে আমি তোমাদের খুঁজছিলাম। অবশেষে পেয়েছি। রঞ্জিত জেলে নেই। সে 2 মাস আগে মারা গেছে। জেলে তার উপর আক্রমণ হয়েছিল। আমি তোমাদের এই কথা বলতে পারিনি। ভেবেছিলাম সামনাসামনি বলবো। এই খামের সঙ্গে আমার সমস্ত সম্পত্তির কাগজপত্র দিয়ে যাচ্ছি। আমার কলকাতায় একটা বাড়ি আছে, কিছু বিনিয়োগ আছে। সবকিছু তোমাদের নামে করে গেলাম। রঞ্জিত তোমাদের সুখী দেখতে চেয়েছিল, আমিও তাই চাই। ভালোবাসা রইল, অরিন্দম। চিঠি পড়ে আমরা দুজনেই কাঁদতে লাগলাম। কল্পনাও করিনি যে জীবন এভাবে বদলে যাবে। রঞ্জিত নেই, তার ভাইও চলে গেলেন, কিন্তু তারা আমাদের জন্য একটা নতুন জীবনের দ্বার খুলে দিয়ে গেলেন। 1 মাস পরে আমরা কলকাতায় চলে এলাম। ডাক্তার সেনের বাড়িটা ছোট কিন্তু সুন্দর, দক্ষিণ কলকাতার একটা ভালো এলাকায়। অদিতা একটা ভালো চাকরি পেল একটা বড় হোটেলে। আমিও পড়াশোনা আবার শুরু করলাম, আমার অসমাপ্ত ডিগ্রি শেষ করার জন্য। আমরা এখন নতুন জীবন শুরু করেছি। রঞ্জিতের স্মৃতি আমাদের সঙ্গে আছে। ডাক্তার সেনের দয়ার কথাও মনে রাখব সারা জীবন। আমরা বুঝতে পেরেছি যে জীবনে অনেক অদৃশ্য সম্পর্ক থাকে, যারা আমাদের ভাগ্য বদলে দেয়, আমাদের পথ দেখায়। আজ আমার কাহিনী এখানেই শেষ করি। ধন্যবাদ তোমাদের, যারা শুনলে আমার জীবনের এই অবিশ্বাস্য অধ্যায়ের।